Assalamu alaikum. Welcome to Hashtag Science School and welcome to the second lecture of computer tree. And today we're going to talk about rooted tree. Rooted tree means that tree who has a root. ঠিক আছে, এমন একটা ট্রি যার একটা কি আছে, রুট আছে। যেমন আমি একটা ট্রি যদি অঙ্কন করি, দেখেন, আপনার এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন বিষয়টা। ধরেন এটা একটা ট্রি, আমি একটা ট্রি আঁকলাম, TEFGHIJ। ওকে, দ্যাটস আ ট্রি। এখন দেখেন এই যে ট্রিটা বিল্ড আপ হইলো, এই যে ট্রিটা তৈরি হইলো, এই ট্রির রুট যদি আমি চিন্তা করি তাহলে আমি বলতে পারবো এ ইজ দ্য রুট অফ দিস ট্রি। এ হলো এই ট্রি এর একটা রুট। দ্যাট মিনস আমি বলতে পারি এটা একটা রুটেড ট্রি এবং এ হচ্ছে তার রুট। এ হচ্ছে এই ট্রির মেইন রুট। আবার আপনি ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করেন, আচ্ছা আই জে দেই না, যে কে হবে, কে দিতে পারি এটাকে, যদি আমাদের সিরিয়ালে দেওয়া উচিত ছিল। আচ্ছা এটা তো জি দিয়েছিলাম, সরি, এটা হবে যে ডি দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, সো আপনি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, এই ট্রিটার কথা যদি চিন্তা করেন, এই একটা শাখা ট্রি, এইটার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই যে EFJV, এই যে ট্রিটা, এই ট্রিটার রুটকে বি হচ্ছে এই ট্রিটার রুট। আবার এই ট্রিটার রুট হচ্ছে সি। এভাবে আপনারা ইন্ডিভিজুয়ালি ট্রিও চিন্তা করতে পারেন, ঠিক আছে, রুট চিন্তা করতে পারেন। তবে যেহেতু আমরা একে রুট বলবো, সম্পূর্ণ ট্রিটা যদি আমি চিন্তা করি, তাহলে যাদের চিলড্রেন বা চাইল্ড আছে, অর্থাৎ যার একটি শাখা রুট বা শাখা প্রশাখা আছে, তাদের প্রত্যেককে আমরা বলবো প্যারেন্ট। দেখেন আমি এখানে সাবটাইটেল লিখে রাখছি, প্রত্যেককে কি বলবো, প্যারেন্ট। দ্যাট মিনস এখানে প্যারেন্ট কারা কারা, এ নিজের রুট, তো এটাকে একে আমরা বাদে দিলাম, তাহলে প্যারেন্ট কারা কারা, বি প্যারেন্ট, সি প্যারেন্ট। এখানে দেখেন ই এর কোনো ইয়ে নাই, শাখা নাই, তাহলে এফ এর আছে, তাহলে এফ একটা প্যারেন্ট। তাহলে প্যারেন্টকে এখানে বি, সি এবং হচ্ছে এফ, ওরা হচ্ছে এই গ্রাফের প্যারেন্ট। এখন যদি আমরা চিন্তা করি চাইল্ড বা চিলড্রেন, তো প্যারেন্ট যেহেতু আমরা বলছি, এখানে চাইল্ড বা চিলড্রেন আপনারা বুঝতেই পারতেছেন। চাইল্ড কারা কারা, চাইল্ড হচ্ছে প্যারেন্টের যারা সন্তানাদি থাকবে তারা হচ্ছে চাইল্ড। যেমন ধরেন বি এর চাইল্ড কারা কারা যদি আমরা চিন্তা করি, বি এর চাইল্ডকে ই এবং এফ। যে কিন্তু না, যে অন্য একটা জিনিস আমরা পরে চিন্তা করবো। ই এবং এফ হচ্ছে বি এর চাইল্ড। সি এর চাইল্ড কারা কারা, সি এর চাইল্ড হচ্ছে জি, এইচ এবং আই, এরা হচ্ছে সি এর চিলড্রেন, যেহেতু একের অধিক চিলড্রেন, এবং জে হচ্ছে এফ এর চাইল্ড। সো এভাবে আমরা চাইল্ড এবং চিলড্রেনকে চিন্তা করবো। চাইল্ড এবং চিলড্রেন কারা, যারা প্যারেন্টের সন্তান তারা হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। একটা হলো চাইল্ড ও একাধিক হলো চিলড্রেন, এটা আমরা বুঝতে পারতেছি। ওকে, সিবলিং। সিবলিং কথাটার সাথে আমরা খুবই কি বলবো, আমরা পরিচিত, বিকজ আমরা সাধারণত সিবলিং কথাটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। সিবলিং হচ্ছে যারা ভাই বোন, অর্থাৎ ট্রিটের সিবলিং কারা, ট্রিটের সিবলিং হচ্ছে যারা একই সিরিয়াল থাকে। যেমন ধরেন এ হচ্ছে রুট, এখানে VCD তারা এক সিবলিং, EFGHI তারা হচ্ছে অন্য সিবলিং, এবং জে সে একাই, তার কোনো সিবলিং নাই। সো সিবলিং হচ্ছে, দেখেন আমি আবার আঁকার সময় দেখেন আমি চেষ্টা করছি যাতে একই সরলরেখায় সবাইকে আঁকার জন্য, এবং আপনারা যখন আঁকবেন তখন চেষ্টা করবেন যাতে একই সরলরেখায় সিবলিংগুলোকে আঁকা যায়, না হলে কিন্তু আঁকার ক্ষেত্রে ঝামেলা হবে এবং সেটা সঠিকভাবে ট্রি হবে না। একই সরলরেখা না হলে কাছাকাছি আর কি, দেখেন দেখলে যাতে বোঝা যায় তারা একই সিবলিংয়ের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে সিবলিং। BCD এবং EFGHI তারা হচ্ছে সিবলিং। ওকে, এখন আসেন, আমি কিন্তু একটু দ্রুত আগাচ্ছি কারণ এই টপিকগুলো একদম ইজি, কঠিন টপিকে আমরা একটু বেশি সময় দিব। এটা কি, অ্যানচেস্টরস। অ্যানচেস্টরস কথার বাংলা কথা বললেই আমরা বুঝতে পারবো অ্যানচেস্টরস কি, কারণ সেটা হচ্ছে আপনার পূর্বপুরুষ। তো পূর্বপুরুষ হচ্ছে আগের সিডিগুলা। যেমন যদি আপনি আমাকে বলেন আইয়ের পূর্বপুরুষ কারা, আমার পূর্বপুরুষ কারা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমার বাবা, তারপর হচ্ছে আমার দাদা, তারপর হচ্ছে আমার দাদার বাবা, এরকম করে বলবো। কিন্তু আমরা কিন্তু আমাদের চাচা,
এদেরকে আমরা পূর্বপুরুষ কিন্তু হিসাব করি, চাচা ফুফু এদেরকে পূর্বপুরুষ হিসাব করি না। পূর্বপুরুষ হচ্ছে আপনার বাবা, তারপর হচ্ছে আপনার দাদা, তারপর হচ্ছে দাদার বাবা, এরকম করে যাবে। তারপর যদি আমি চিন্তা করি আই এর পূর্বপুরুষ কারা, আই এর পূর্বপুরুষ হবে সি। আই এর পূর্বপুরুষ কারা হবে, আই এর পূর্বপুরুষ হবে তার প্রথমে হবে সি, তারপর হবে এ, এই হচ্ছে তার পূর্বপুরুষ। ডি এবং বি, ডি এই ট্রি এর ভাষায় আমরা আঙ্কেল বলতে পারি, যেহেতু আমরা একবার প্যারেন্ট বলছি, সবাইকে সিবলিং বলছি, আঙ্কেল বলতে পারি, কিন্তু আঙ্কেলকে কিন্তু অ্যানচেস্টরসে আনা যাবে না। অ্যানচেস্টরসে বাবা আসবে, প্যারেন্ট আসবে, প্যারেন্টের পরে প্যারেন্টের প্যারেন্ট আসবে, প্যারেন্টের পরে প্যারেন্টের প্যারেন্ট আসবে, এভাবে যাবে। যেমন যদি আপনি চিন্তা করেন আই এর সিবলিংস কারা, আই এর সিবলিংস প্রথমে আসবে এফ, সরি জে এর সিবলিংস, আই এর তোমরা হিসাব করছি, জে এর সিবলিংস কারা, প্রথমে আসবে এফ, এফ এর পরে আসবে বি, ই আসবে না, এফ এর পরে আসবে বি, তারপর এ, অর্থাৎ প্যারেন্ট, প্যারেন্টের প্যারেন্ট, প্যারেন্টের প্যারেন্ট, প্যারেন্টের প্যারেন্ট, এভাবে আমরা রুট পর্যন্ত যাব অ্যানচেস্টরস পাওয়ার জন্য। এখন আসেন ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস মানে আমরা জানি বাংলায় যদি বলি এটাকে কি বলে, ওই বংশের যে বাকিরা আর কি, উত্তরাধিকারী যারা, বাংলা জানি কি একটা শব্দ বলে ভুলে গেছি। ডিসেন্ডেন্টস হচ্ছে তারাই যারা হচ্ছে অ্যানচেস্টরসের উল্টা হবে, অর্থাৎ ভি, ভি এর ডিসেন্ডেন্টস কারা হবে, ই হবে, এফ হবে। কিন্তু আমরা অ্যানচেস্টরসের ক্ষেত্রে আমরা সবাই ধরে আগাইছিলাম, কিন্তু ডিসেন্ডেন্টসের ক্ষেত্রে আমরা কিন্তু নিব, ছেলেগুলোও নিব, যে কারণ আপনি যদি চিন্তা করেন আপনার প্যারেন্টের ছেলে, অর্থাৎ আপনারা, আপনি, আপনার ভাই বোন সবাই কিন্তু তার বংশ, আপনার বাবার বংশ, তাহলে সবাইকে নিতে হবে। অর্থাৎ বি এর যখন ডিসেন্ডেন্টস আমরা হিসাব করব, সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্রথমে ই, তারপর এফ, আবার এফ এর চাইল্ডকে জে, অর্থাৎ আমরা জেকেও কিন্তু এখানে ডিসেন্ডেন্টসের ভিতরে আনবো। অর্থাৎ বি এর ডিসেন্ডেন্টস কারা আসলো, সি, এফ, জে। এখন যদি আমি চিন্তা করি এ এর ডিসেন্ডেন্টস কারা, কারণ এ হচ্ছে রুট, তাহলে এ এর ডিসেন্ডেন্টস সবাই চলে আসবে, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে সবাই আসবে। আবার সি এর ডিসেন্ডেন্টস কারা, জি, এইচ, আই, আর কিন্তু জি, এইচ, আই এর কিন্তু কোনো চাইল্ড নাই। ওকে, এরপরের যে টপিকটা সেটা হচ্ছে কি, লিফ বা লিপস। ওকে, লিফ বা লিপস কারা, এক কথায় আমি যদি বলি যাদের কোনো চাইল্ড নাই, যাদের কোনো চাইল্ড বা চিলড্রেন নাই, তারা সবাই হচ্ছে লিফ। আবার সবাইকে মিলে হচ্ছে লিপস। যেমন এখানে চাইল্ড নাই কার কার, দেখেন ই, এরপর হচ্ছে এখানে আমরা শুরু করি প্রথম থেকে ডি। দেখেন ডি কিন্তু অনেক উপরের একটা ভার্টেক্স ছিল, কিন্তু ডি এর কিন্তু কোনো চাইল্ড নাই, দ্যাটস ওয়াই আমরা ডি লিভ এর ভিতরে পড়বে, ডি, এরপর হচ্ছে ই, তারপর হচ্ছে আপনার জি, এইচ, আই, জি, এইচ, আই, তারপর হচ্ছে জে, এদের কোনো চাইল্ড বা চিলড্রেন নাই, তারা হচ্ছে লিপস। ঠিক আছে, ওকে। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। ইন্টারনাল ভার্টেক্স কারা, ইন্টারনাল ভার্টেক্স তারা যারা হচ্ছে প্যারেন্ট, মানে যাদের হচ্ছে মিনিমাম একটা, যাদের হচ্ছে মিনিমাম একটা চাইল্ড থাকবে, তারা হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। যেমন এখানে যদি আমরা দেখি কাদের কাদের চাইল্ড আছে, বি এর আছে, সি এর আছে, তারপর এফ এর আছে, অর্থাৎ বি, সি এবং এফ, তারা তিনজন হচ্ছে এই ট্রি এর জন্য ইন্টারনাল ভার্টেক্স, অর্থাৎ তাদের প্রত্যেকের মিনিমাম একটা চাইল্ড আছে। এবং একদম শেষের যদি আমরা চিন্তা করি টপিকটা হচ্ছে সাবট্রি। সাবট্রি হচ্ছে আমাদের একটা ট্রি থেকে অন্য একটা ট্রি, যদি আমরা ছোট্ট একটা ট্রি আলাদা করতে চাই, সেটা হচ্ছে সাবট্রি। আমরা নাম দেখেই বুঝতে পারতেছি সাবট্রি কীভাবে হবে। একটা হচ্ছে লেফট সাবট্রি হবে, লেফট সাবট্রি, তারপর হবে হচ্ছে রাইট সাবট্রি। সো এগুলো আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন, লেফট সাবট্রি, রাইট সাবট্রি। সো এখন যদি বিষয়টা এরকম হইতো, এর তিনটা শাখা থাকতো, এর রুটের তিনটা শাখা থাকতো, তখন আপনি এটাকে বলবেন লেফট সাবট্রি, এটাকে রাইট সাবট্রি। তাহলে এইটাকে কি বলতেন, এইটাকে আপনি আইদার লেফট অথবা রাইট, যে কোনো জায়গায় আপনি এটাকে হিসাব করে, কল্পনা করে হিসাব করতে পারেন। এটাকে লেফটও ধরতে পারেন, রাইটও ধরতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে বাম দিকেরটা একদম লেফট সাবট্রি ধরতে হবে এবং ডান দিকেরটা রাইট সাবট্রি ধরে আগাতে হবে। এটা হচ্ছে সাবট্রি এর ব্যাপার স্যাপার। সো এটাই হচ্ছে আমাদের লেকচার 2 এর পড়ালেখা ছিল রুটেড ট্রি সম্পর্কে।